পৃথিবীর কোনো মানুষই এটা চায় না যে কেউ তাকে ম্যানিপুলেট করবে এবং তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে। কিন্তু এখানে আমি আপনাদের একটি কটু সত্য কথা বলতে চাই। কেবলমাত্র বড় বড় কোম্পানি নয়, বরং একটি ছোট্ট সিঙারার দোকানদারের কাছে আমরা নিজেই যাই আর আমরা বলি যে আমি চলে এসেছি, আমাকে ম্যানিপুলেট করো। আর যদি আপনাদের আমার কথাটা মজা মনে হচ্ছে, তাহলে এখন যেটা বলতে যাচ্ছি সেটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। মনে করুন আপনি কোনো একটি দোকানে গেছেন মোবাইলে রিচার্জ করার জন্য, আর আপনি সেখানে একটি রিচার্জ প্ল্যান পেয়েছেন 299 টাকার, যেখানে প্রতিদিন 1.5 GB ডেটা থাকবে। আর এর পাশে আরেকটি প্ল্যান আছে 349 টাকা, যার সঙ্গে আপনি আনলিমিটেড ডেটা পাবেন। আর এরপরে আপনার ব্রেনের মধ্যে একটি আওয়াজ আসে, 300 টাকা তো আমি খরচ করছি, কিন্তু যদি আমি আর 50 টাকা এক্সট্রা দিই তাহলে আমি আনলিমিটেড ডেটা পেয়ে যাব। আর হয়তো আপনার আনলিমিটেড ডেটার কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরেও আপনি 50 টাকা বেশি দিয়ে ওই 350 টাকায় রিচার্জ করবেন। আর এই সেম খেলাটাই সিঙ্গারাওয়ালাও আপনার সঙ্গে খেলে। সিঙ্গারাওয়ালা বলে একটি সিঙ্গারার দাম হলো 7 টাকা আর দুটো সিঙ্গারার দাম হলো 10 টাকা। আর এখানে আপনি একটা সিঙ্গারা কেনার জন্য গেছেন, কিন্তু আপনি সেখান থেকে দুটো সিঙ্গারা কিনে ফিরে আসছেন। আর এরপরে আপনার মনে হয় আপনি হয়তো স্মার্ট ডিসিশন নিয়েছেন, কিন্তু সত্যিটা হলো আপনি এখানে কোনো ডিসিশন নেননি, বরং আপনাকে ডিসিশন নিতে বাধ্য করা হয়েছে। আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন, এই দুটো কেসের মধ্যে প্রাইসকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি অটোমেটিক এখানে ম্যানিপুলেট হয়ে যান, আর তারপরে আপনি নিজেকে বুদ্ধিমানও মনে করেন। আর এই টেকনিকটাকেই বলা হয় ডিকয় এফেক্ট। যদিও এটা ছিল খুবই ছোট্ট একটি ট্রিক। আপনি এখন আমাকে কেবলমাত্র কয়েক মিনিট সময় দিন, আমি আপনাদের 10টি এমন পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক শেখাবো যেগুলো ব্যবহার করে আপনি যে কোনো মানুষের ব্রেনকে হ্যাক করে নিতে পারবেন। আর এই ট্রিকগুলো এতটাই সিম্পল যে সামনের মানুষটা এটা বুঝতেও পারবে না যে আপনি তাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, আর সামনের মানুষটা ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর এখন আমি আপনাদের যে 10টা টেকনিক বলতে চলেছি, এর মধ্যে 8 নম্বর টেকনিকটা আপনার গার্লফ্রেন্ড সহ প্রতিটা মেয়ে ব্যবহার করে নিজের রহস্যকে গোপন করে রাখার জন্য। আর 10 নম্বর টেকনিকটা তো থমাস সেলভি নিজেই ব্যবহার করে, তাই এই টেকনিকটা না জেনে আপনি ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। ট্রিক নাম্বার 1, দ্য ক্যানিংহাম ল। দেখুন, যদি আপনি কারোর কাছে থেকে সঠিক ইনফরমেশন পেতে চান, তাহলে আপনি তাকে সোজাসুজি জিজ্ঞেস করলে হয়তো উত্তর পাবেন না, কারণ তখন মানুষ হয় আপনার কথাটা অ্যাভয়েড করবে অথবা আপনার কথাটা পরিবর্তন করে দেবে। কিন্তু যদি আপনি ইচ্ছা করেই ভুল বলেন, তাহলে তখন সামনের মানুষটা নিজে থেকেই সত্যি কথা বলে দেবে। উদাহরণ হিসাবে আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করছেন, কালকের এক্সাম দুপুর 2টো থেকে শুরু হবে তো? আর তখন আপনার বন্ধু দ্রুত বলবে, এমনটা নয়, এক্সাম তো সকাল 10টা থেকে শুরু হবে। আর এমনটা এই কারণে হয় কারণ মানুষ সামনের মানুষটিকে কারেক্ট করতে পছন্দ করে। ট্রিক নাম্বার 2, হেড নট। আপনি একবার রণবীর এলাহাবাদিয়ার এই ভিডিওটা দেখুন, আপনার কি মনে হয় রণবীর বারবার নিজের মাথা কেন নাড়াচ্ছে? আপনার কি রণবীরকে বোকা মনে হয়? তাহলে বলি, এমনটা মোটেও নয়। আসলে হিউম্যান ব্রেন সিনক্রোনাইজেশন পছন্দ করে, অর্থাৎ যখন আপনি কথা বলার সময় হেড নট করেন, তখন সামনের মানুষের ব্রেনে এই সিগন্যালটা যায় যে সামনের মানুষটা সঠিক কথা বলছে আর আমাকে এই কথাটা এগ্রি করা দরকার। আর এখন জেনে নিন এই ট্রিকটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। আজকের পরে যখনই আপনি কাউকে কোনো কথা বলবেন আর আপনি চান সামনের মানুষটা আপনার কথার সঙ্গে এগ্রি করবে, যেমন আগামীকাল আমরা ঘুরতে যাব, আর এই কথাটা বলার সময় যদি আপনি হেড নড করেন, তাহলে অনেক বেশি সম্ভাবনা বেড়ে যাবে সামনের মানুষটা হ্যাঁ বলে দেবে। ট্রিক নাম্বার 3, নেম ইফেক্ট। আপনি কখনো নোটিস করেছেন যখন কেউ আপনার নাম ধরে আপনাকে ডাকে, তখন আপনি তার কথাটা একটু বেশি মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু এমনটা কেন হয়? এর কারণ হলো সাইকোলজি অনুযায়ী একটি মানুষের জন্য তার নাম তার পার্সোনাল ট্রিগার হিসাবে কাজ করে। আর এই কারণেই আজকের পরে এই ট্রিকটাকে স্মার্টলি ব্যবহার করবেন। উদাহরণ হিসাবে যখন আপনি কারোর সঙ্গে দেখা করবেন, তখন তাকে অনেকটা এভাবে বলুন, হ্যালো রাজু, কেমন আছো? আর এরপরে বলুন, রাজু তুমি এখন কি কাজ করো? আর সবশেষে বলুন, নাইস টু মিট ইউ রাজু। এর ফলে রাজুর ব্রেনে একটি সিগন্যাল যাবে, রাজুর মনে হবে এই মানুষটা আমাকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, আর ধীরে ধীরে আপনি রাজুর কাছে স্পেশাল মানুষ হয়ে উঠবেন। ট্রিক নাম্বার 4, মিররিং। আপনি নোটিস করেছেন যখন আপনি আপনার কোনো ক্লোজ ফ্রেন্ডের সঙ্গে বসে থাকেন, তখন ধীরে ধীরে আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ সিমিলার হয়ে যায়, অর্থাৎ বসে থাকার স্টাইল, কথা বলার স্টাইল, এমনকি বডি জেস্চার। আর এটাকেই সাইকোলজির ভাষায় মিররিং বলা হয়। আর এখন আপনি একবার কল্পনা করে দেখুন, আপনি কোনো নতুন একটি মানুষের সঙ্গে দেখা করছেন, আর তখন যদি আপনি আপনার স্টাইলে থাকেন, তাহলে আপনাদের মধ্যে কানেকশন তৈরি হতে সময় লাগবে। কিন্তু যদি আপনি ধীরে ধীরে সামনের মানুষটার বডি ল্যাঙ্গুয়েজকে ম্যাচ করা শুরু করেন, যেমন সামনের মানুষটা যদি ধীরে ধীরে কথা বলছে, তাহলে আপনিও ধীরে ধীরে কথা বলুন। এর ফলে সামনের মানুষটার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সিমিলার ক্যাটাগরিতে নিয়ে যাবে, আর সামনের মানুষটার মনে হবে আপনিও হলেন তারই মতো। আর এখান থেকে আপনাদের কানেকশনটা ন্যাচারালি বিল্ড হবে আর আপনাদের ফ্রেন্ডশিপ দ্রুত হয়ে যাবে। ট্রিক নাম্বার 5, দ্য পজ।
আপনি একবার কল্পনা করে দেখুন, কেউ আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি এটা করতে পারবেন, আর এখানে 90% মানুষ যে ভুলটা করে এরা দ্রুত উত্তর দিয়ে দেয় যে হ্যাঁ আমি করতে পারবো, আর এখানেই এই মানুষগুলো নিজের ভ্যালু কম করে দেয়। কিন্তু যদি আপনি 2 থেকে 3 সেকেন্ড চুপ থেকে সামনের মানুষটার চোখের দিকে তাকান আর এরপরে আপনি ধীরে ধীরে উত্তর দেন যে হ্যাঁ আমি করতে পারবো, আপনার এই ছোট্ট পজ এটা আপনার শব্দের ওজনকে বাড়িয়ে দেয়। কারণ হিউম্যান ব্রেন স্পিডকে ইনসিকিউরিটির সঙ্গে যুক্ত করে আর কামনেসকে কনফিডেন্সের সঙ্গে যুক্ত করে, আর এই সেম জিনিসটা আপনি পলিটিক্যাল লিডারদের মধ্যেও দেখতে পাবেন। ট্রিক নাম্বার 6, ফোরহেড ফোকাস। মনে করুন কেউ আপনাকে ছোট করার চেষ্টা করছে, ক্লাসে, অফিসে অথবা বন্ধুদের মাঝে। সামনের মানুষটা আপনার চোখের দিকে তাকিয়ে আপনার উপরে একরকমের প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে, আর এরপরে আপনি কি করেন, আপনার চোখ নিচের দিকে করেন আর আপনি হার মেনে নেন। তাই আজকের পরে যখনই কেউ আপনাকে ছোট করার চেষ্টা করবে তখন আপনি তার চোখের দিকে না তাকিয়ে তার কপালের মধ্যে তাকাবেন। এর ফলে সামনের মানুষটার মনে হবে আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করে রেখেছেন, কিন্তু ভিতর থেকে সে ডিসকমফোর্ট ফিল করবে, কারণ এর ফলে রিয়েল কানেকশনটা ব্রেক হয়ে যায় আর সামনের মানুষটার মনে হয় আপনি নিজের কন্ট্রোলে আছেন, আর এরপরে সামনের মানুষটি নিজে থেকেই পিছনে সরে যায়। ট্রিক নাম্বার 7, সাইলেন্ট প্রেশার। দেখুন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই পৃথিবীর সব থেকে পাওয়ারফুল জিনিস কি, তাহলে আমার উত্তর হবে সাইলেন্স। কারণ চুপ থাকার কারণে বেশিরভাগ মানুষ আনকমফোর্টেবল হয়ে যায়। আর এখন বোঝার চেষ্টা করুন এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন। মনে করুন আপনি আপনার ফ্রেন্ডকে বলছেন আমার সঙ্গে মার্কেটে চলো, আর আপনার বন্ধু উত্তর দেয় যে ঠিক আছে যাব, কিন্তু লাস্ট মোমেন্টে আপনাকে মানা করে দেয় আর সে অন্য কারো সঙ্গে চলে যায়। আর পরের বার যখন আপনার সঙ্গে দেখা হয় তখন আপনাকে বলে সরি আমি অনেক বিজি ছিলাম তাই আসতে পারিনি। আর এরপরে যদি আপনি দ্রুত বলে দেন ঠিক আছে কোনো সমস্যা নেই, তাহলে সামনের মানুষটা আপনাকে কখনোই সত্যি কথা বলবে না, আর হতে পারে ভবিষ্যতেও সে এমনটাই করবে। কিন্তু যদি আপনি কয়েক সেকেন্ড তার দিকে কেবল তাকিয়ে থাকেন আর এরপরে আপনি বলেন ঠিক আছে, আর এরপরে আপনি পুনরায় চুপ হয়ে যান, তাহলে তখন তার ব্রেনের মধ্যে একটি ইনভিজিবল প্রেশার ক্রিয়েট হবে আর সামনের মানুষটা ভাববে আপনি রিয়াক্ট কেন করছেন না, আপনি সত্যিটা জেনে যাননি তো। আর এখানেই সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় যে সামনের মানুষটি নিজে থেকেই সত্যি কথা বলে দেবে। ট্রিক নাম্বার 8, রিফ্রেমিং। এই টেকনিকটা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ভুল লুকাতে পারেন আর সেটা সামনের মানুষটা বুঝতেও পারবে না। যেমন মনে করুন আপনাকে আপনার বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে হবে আর আপনার বন্ধুরা রেডি হয়ে আপনার জন্য অপেক্ষা করছে, কিন্তু আপনি একটু দেরিতে পৌঁছেছেন আর এরপরে আপনি বলছেন সরি আমার লেট হয়ে গেছে। এখানে সরি বলে নিজের ভুলটা দেখান, কিন্তু যদি আপনি এমনটা বলেন তোমরা আমার জন্য এতক্ষণ ওয়েট করছো, তোমরাই হলে আমার আসল বন্ধু, এর ফলে কি হবে, আপনার ভুলটা কভার হয়ে যাবে আর আপনার বন্ধুরাও খুশি হয়ে যাবে, আর এর কারণ হলো আপনি তাদের প্রশংসা করেছেন। ট্রিক নাম্বার 9, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এফেক্ট। আপনার হয়তো আজ পর্যন্ত এটাই মনে হতো যদি আপনি সামনের মানুষটাকে সাহায্য করেন তাহলে সামনের মানুষটা আপনাকে পছন্দ করবে, তাহলে বলি আপনি ভুল চিন্তা করেন। আসলে যে মানুষগুলো আপনাকে হেল্প করে সেই মানুষগুলোই আপনাকে বেশি পছন্দ করে। আপনি ঠিকই শুনেছেন। উদাহরণ হিসাবে কেউ আপনাকে বলছে তোমার পেনটা আমাকে একটু দেবে, আমি লিখেই তোমাকে ফেরত দিয়ে দেবো, আর এরপরে যদি আপনি তাকে মানা করে দেন তাহলে তখন আপনারই খারাপ লাগবে, কিন্তু যদি আপনি পেনটা দিয়ে দেন তাহলে আপনি কিছুক্ষণ পরে এটা চিন্তা করবেন আমি কত ভালো মানুষ, আমি সবাইকে সাহায্য করি, আর এরপরে আপনি ওই মানুষটার সঙ্গে আরও বেশি ভালো ব্যবহার করা শুরু করেন। আর এমনটা এই কারণে হয় কারণ আমাদের ব্রেন আমাদের অ্যাকশনকে জাস্টিফাই করে, আমাদের ব্রেন কখনোই নিজেকে ভুল প্রমাণ করতে চায় না। ট্রিক নাম্বার 10, রিয়াকশন কন্ট্রোল। সাইকোলজি আমাদেরকে বলে সিচুয়েশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার রিয়াকশন, কারণ মানুষ আপনার সিচুয়েশনের উপরে নির্ভর করে নয় বরং আপনার বিহেভিয়ার দেখেই জাজ করে। যেমন মনে করুন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে আর আপনি দ্রুত রিয়াক্ট করে দিচ্ছেন, যেমন চিৎকার করা, ঝগড়া করা অথবা নিজেকে সঠিক প্রমাণ করা। ওই মোমেন্টে আপনার মনে হয় আপনি হয়তো জিতছেন, কিন্তু রিয়ালিটিতে আপনি আপনার কন্ট্রোলটা হারিয়ে ফেলেছেন। কিন্তু যদি আপনি ওই সিচুয়েশনে শান্ত থাকতেন, চুপ থাকতেন এবং মেজারেবল রেসপন্স করতেন তাহলে তখন সামনের মানুষটার কন্ট্রোল ব্রেক হয়ে যাবে, কারণ সামনের মানুষটা কোনো রিয়াকশন পাবে না। তাই আপনি প্রতিটা কথায় রিয়াক্ট করা বন্ধ করুন। প্রথম আপনি সিচুয়েশনটাকে অবজার্ভ করুন, বোঝার চেষ্টা করুন, আর এরপরে আপনি রিয়াক্ট করুন। তো বন্ধুরা, এই ছিল ওই 10টি পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক, যে ট্রিকগুলো ব্যবহার করে আপনি যে কাউকে খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো কাজ তাদেরকে দিয়ে করিয়ে নিতে পারবেন। আর এই 10টা সাইকোলজিক্যাল ট্রিকের মধ্যে কোন ট্রিকটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।